তো বন্ধুরা, গ্রামের মেয়ের রান্না কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। এই যে দুটো হাঁস নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, আমি তো ভালো আছি। তো আজকে আমি এই যে দুটো হাঁস নিয়েছি। আজ হাঁস বিরিয়ানি হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এইভাবে তোমরা পাশে থাকবে। তো চলো যাই ঝটপট। তো বন্ধুরা, এই যে হাঁসের পালক টালক সব পরিষ্কার করে নিয়েছি, কেটেও নিয়েছি। তো এবার আমি ছোট ছোট করে কেটে নিব। আর এই যে হাঁসের গায়ের এই ছাল সহ রেখে দিয়েছি। এটা নাকি সহ থাকলে হাঁসের মাংস টেস্ট হয়, খুব ভালো লাগে। তার জন্য আমি রেখে দিয়েছি। একটু খুব খাটনি করতে হয় এটা। তো বন্ধুরা, এই যে হাঁসের মাংস কেটে কুটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো একদম রেডি হয়েছে। তো চলো যাই এবার মাংসতে মশলা প্রথমত মেখে নিব। একটা কড়া নিয়েছি, কড়াই ধোয়া মাংস দিয়ে দিব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, হলুদ লবণ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দিব। মাংস হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে এইভাবে হলুদ লবণ মাংসতে ভালো করে মেখে নেব হাত দিয়ে। মাংস প্রত্যেকটা মাংসতে ভালোভাবে ঢুকে ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে চলো যাই মশলা ঝটপট বেটে নেব। শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। শুকনো লঙ্কা বেটে তুলে নিয়েছি। আদা রসুন, হাঁসের মাংসতে আদাটা বেশি লাগে, আদা রসুন দিয়ে দিয়েছি, বেটে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, চুলা ধরিয়ে দিয়েছি। চুলায় এবার মাংসটা তুলে দিব, চাপিয়ে দিব। মাংসটা চাপিয়ে দিব চুলায়। জিরে বেটে নিয়েছি, জিরের সঙ্গে গরম মশলাটা বেটে নেব। হাঁসের মাংস মশলা একটু বেশি দিতে হয়, মশলাটা বেশি হলে মাংসটা টেস্টি হয়। মাংস চুলায় চাপিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়েছে। এবার এক এক করে বাটা মশলা রেডি হয়েছে, দিয়ে দিব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, 5 সম্বারা বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। বাটা মশলায় টেস্টি বেশি হয়, গুঁড়ো মশলা তো ঘরেই আছে। আর এটা হচ্ছে 5 সম্বারা। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। সরিষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, আবারও আমি সরিষার তেল একটু দিয়ে দিব। সরিষার তেল আবারও। বাটা মশলা দেওয়ার পর এইভাবে সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে সেই হাঁসের মাংস টেস্টি বেশি হয়। তাই এইভাবে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দিব। কাঠের আগুনে রান্না করলে হাঁসের মাংস, যেহেতু মাটির চুলার কাঠের আগুন, এই মাংস গ্যাসেও এইভাবে টেস্টি হয় না, স্বাদ হয় না। মাংস থেকে একটা সুগন্ধ সেন্ট ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে সেন্টটা। তো দেখো, আমি আজকে কাঠের আগুন দিয়েই ওই যে চুলায় রান্না করছি মাংসটা। আর যেহেতু শীতের দিনে হাঁসের মাংস খুব টেস্টি হয়, আর তেল চর্বি মাংসতে সবই দুটোই আছে। জিরে বেটে নিয়েছি, তার সঙ্গে গরম মশলা বেটে নিয়েছি। এই মশলা বাটা কষা মাংসই দিয়ে দিব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিব।
মশলা বাটিতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে, মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই যে একদম খুব ভালোভাবে কষে নিয়েছি। দেখো, এই যে দেখো মাংসের গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তেলটা 6 মিনিট থেকে পড়ছে। এবার আমি সেদ্ধর জন্য একটু জল দিয়ে দেবো। হাঁসের মাংস একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই একটু বেশি করে জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে কাঠের আগুন, চুলায় আস্তে আস্তে জাল জ্বলবে, আর এইভাবে আমি মাংস চুলায় বসে রেখে দিব। এবার তাও আবার ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে চলো যাই একটু মাংসতে পোস্ত দিব, তার জন্য পোস্ত বেটে নিব। হাঁসের মাংস যেভাবে বাড়িতে সবাই রান্না করে তার থেকে একটু পোস্ত বেটে দিয়ে হাঁসের মাংস টেস্টি বেশি হয়, তার জন্য টেস্টি করার জন্য মাংসটা পোস্ত বেটে দিব। তো দেখো মাংসটা চুলার আগুনে যেহেতু কাঠ জ্বলছে আস্তে আস্তে, সেই আগুনে মাংস বসে রেখে দিয়েছিলাম। আর এই যে পোস্ত বেটেছি, দেখো মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা এত সুন্দর হয়েছে। একটা মাংসতে সুগন্ধ চলে এসেছে, খুব সুন্দর লাগছে সুগন্ধটা। এই যে দেখো খুব ভালো হয়েছে। এবার আমি এই পোস্তটা দিয়ে দিব। পোস্ত দেওয়ার কারণে আরও মাংসটা টেস্টি দ্বিগুণ বেড়ে যাবে। দেখো পোস্ত দেওয়ার আগে যে জল দিয়েছিলাম সেই জলটা সব টেনেছে, সেদ্ধ হয়েছে। এবার আমি পোস্ত দিয়ে এই যে ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তর বাটি ধোয়া একটু জল দিয়ে দিব। সবাই তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করে, আজকে আমি হাঁস বিরিয়ানি করব। দেখো হাঁসের মাংসটা একদম মাটনের মতনই হয়েছে। এই যে দেখো, এবার আরও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, চুলায় বসে রেখে দিব। যেহেতু মাংসটা মজবে ভালোভাবে, মশলাপাতিগুলো ঢুকবে, আরও বেশি ভালো টেস্টি হবে। কেননা পোস্ত দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে রেখে দিব চুলায়। ঝোলটাও খুব সুন্দর হয়েছে, গাঢ় গাঢ় হয়েছে গ্রেভিটা। এবার আমি ঢাকা দিয়ে চুলায় রেখে দিব, যেহেতু চুলায় আর আমি জাল দিব না। তো দেখো পোস্ত দেওয়ার পরে 5 মিনিট চুলায় ঢাকা দিয়ে বসে রেখে দিয়েছিলাম। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর এই যে গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করা একদম রেডি হয়েছে। আর এই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেছে। যেহেতু গরম ছিল আঁচটা, এবার আমি ভাতে দিয়ে দিব গরম মশলা, সামান্য একটু ঘি দিয়ে দিব। ঘি, জলে গরম মশলা, ঘি দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে দিব, ভাতে খাওয়া লেবুর রস। চাল ভিজে রেখেছি, চালটা দিয়ে দেব। চাল দেওয়ার পর দেখো ভাতটা হয়ে এসেছে। এই ভাতটা আমি ছাকনাতে ছাকবো না, আমি একটু ভাতের ফ্যানটা ঢেলে নেব। দিয়ে দিব লবণ জল। এই যে দেখো ভাতে আর জলে সমান সমান হয়েছে। এই ভাত আমার চাকনা ঢালার কোনো দরকার হবে না। আমি একটু মাঠটাকে গেলে নেব, যদিও মাঠ থাকে। আর যেহেতু ভাতে মাড় হবে না, ভাতে সমান সমান হয়ে যাবে জলে ভাতে। তো আমার একদম রেডি হয়েছে। একটা পাতিল বসিয়ে দিয়েছে চুলায়।
এবার আমি পাতিলে ঘি দিয়ে দিব ভাত সাজানোর জন্য। একটু বেশি দিয়ে দিয়েছি, ঘিটা ছেলেমেয়েরা খুব পছন্দ করে, তার জন্য আমরা একটু ঘিটা বেশি খাই। এবার আলু আগে আমি ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিব। বিরিয়ানিতে আলু না দিলে হয় না, আলুটা সবাই পছন্দ করে। এবার ভাত দিয়ে দিব। ভাত দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিব আবারও। একইভাবে ভাতটা সাজিয়ে নিব। হাঁসের মাংস দিয়ে দিব। হাঁস মাংস আলু ভাতে সম্পূর্ণ দেওয়া হয়েছে, একইভাবে দেওয়া হয়েছে। এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব। ভাত সাজানো হয়েছে, 2 লেয়ারে ভাতটা সাজানো হয়েছে। এবার আমি বেরেস্তা পেঁয়াজ আগেই করে রেখেছি, দিয়ে দিব। ঘি ভাতের উপরে দিয়ে দিব ছড়িয়ে একটু। ভাতটা ঘিটা দেওয়ার কারণে ভাতটা বেশি ভালো হয়, টেস্টি হয়। ঘিটা একটু বেশি দিয়ে দিয়েছি, প্রথমেও দিয়ে দিয়েছি, এবারও দিয়ে দিব। ঘিটা দমে যখন দিয়ে দিব, ঘিটা গলে সব ভাতে মিশে যাবে। দুধ দিয়ে আমি একটু কালার গুলে রেখেছি, সেই কালারটা দিয়ে দিব। বিরিয়ানি মশলা আবারও ওই একইভাবে একটু দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে, চুলায় দম আছে, কাঠের আগুন আছে, আমি সে আছে তুলে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভাতটা দমে বসিয়ে দিয়েছে, দম দেওয়া হয়েছে। এবার ঢাকনা তুলে দেখে নিব কেমন হয়েছে না। ভাতের যে সেন্ট এসেছে, দারুণ সেন্ট এসেছে। এবার চলো যাই ভাতটা দেখাই তোমাদের। দারুণ হয়েছে গো। চুলাতেই আছে ভাতটা। শীতের দিন ভাতটা যত গরম থাকবে তত খেতে ভালো লাগবে। ভাতটা দারুণ হয়েছে, আর এত সুন্দর সেন্ট এসেছে। আর এই যে মাংসটা এত সুন্দর রান্না হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে। এই যে দেখো, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো বিরিয়ানি কি না খেয়ে ছাড়া যায়? তো চলো যাই ঝটপট একটু খেয়ে নিই তাড়াতাড়ি, গরম গরম। এত সুন্দর সেন্ট না, দারুণ হয়েছে। আর ভাতটা এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ভাতটাও। ভাতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। এই যে দারুণ হয়েছে ভাতটা। আর এই যে হাঁসের মাংস দারুণ হয়েছে। তো বন্ধুরা বলবো কি, এত সুন্দর রান্নাটা হয়েছে, খুবই ভালো হয়েছে হাঁসের মাংসটা রান্না করা। ঝোলটা আর এই যে মাংসটার এত স্বাদ, আলুটাও দারুণ সেদ্ধ হয়েছে। তো তোমরা এইভাবে বাজার থেকে হাঁস কিনে এনে হাঁস বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, তবেই বুঝবে যে হাঁস বিরিয়ানি সবাই তো আর করে না। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়তো সব রকমের এইভাবে করে, কিন্তু হাঁস বিরিয়ানি কমই হয়। অবশ্যই বাজার থেকে হাঁস এনে এইভাবে হাঁস বিরিয়ানি তোমরা করে খেয়ে দেখবে। এত সুন্দর হাঁস বিরিয়ানিটা খেতে হয়েছে, দারুণ স্বাদ হয়েছে, টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এইভাবে হাঁস বিরিয়ানি তোমরা করে বাড়িতে আত্মীয় স্বজন পরিবারকে সকলকে তোমরা খাওয়াতে পারো। আর খাওয়ানোর চেষ্টা করতে হবে। হাঁসটা বাজার থেকে কিনে নেওয়া, শীতে হাঁস খেতেও হয়।
তো আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সবাইকে ভিডিওটা শেয়ার করবে, এইভাবে পাশে থাকবে। তোমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এইখানে ভিডিওটা আমি শেষ করলাম। ততক্ষণ তোমাদের টাটা।